পুলিশি নিরাপত্তা ছাড়া ডোমকলে ভোটের প্রচারে নামতে ভয় পাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা তৃণমূল প্রার্থী। শাসক দলের প্রার্থী হয়ে প্রাক্তন আইপিএস কে মার্ডার সিন্ডিকেটের সর্দারের চ্যালেঞ্জের মুখে হুমায়ুন কবির। এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর কাদির এসডিপিও ছিলাম, প্রায় 3 বছর এসপি ছিলাম, এখানে দুর্বৃত্তদের বাস ছিল। তিনি বলছেন পুলিশি নিরাপত্তা ছাড়া এই মুহূর্তে ভোটের প্রচারে তার পক্ষে নামা সম্ভব নয়। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, হুমায়ুন কবির তিনি প্রাক্তন আইপিএস, তিনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি তৃণমূলের প্রার্থী, তিনি পুলিশের নিরাপত্তা ছাড়া প্রচারে ভয় পাচ্ছেন। একেবারেই যে হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস, যিনি মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন, তিনি মুর্শিদাবাদের ডোমকলে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কলকাতা থেকে রওনা হয়ে তিনি বহরমপুরে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে, যে অফিসে একসময় তিনি পুলিশ সুপারের যে চেয়ারে বসেছিলেন, সেইখানে গিয়ে তিনি এসপির সঙ্গে দেখা করে তার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য তিনি সেখানে টাকা দাবি করেন এবং তারপরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তার মুর্শিদাবাদ জেলায় তিনি দীর্ঘদিন এখানে পুলিশ সুপার ছিলেন, এখানে কান্দির এসডিপিও ছিলেন, ফলে তার একটা নিরাপত্তা জনিত লাইফ থ্রেট রয়েছে, ফলে তিনি তার নিরাপত্তার জন্য আবেদন করে গেলেন এবং তারপরেই বহরমপুর থেকে তিনি ডোমকল যান এবং সেখানে তার দলীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে মিলিত হয়ে তিনি প্রচারের প্রাথমিক কাজ শুরু করেন। কিন্তু আর এই নজিরবিহীনভাবে জেলায় এসে নিরাপত্তা চাওয়া এবং সেটা হচ্ছে প্রকাশ্যে সেটা বলা, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিন্তু চর্চা শুরু হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব। হুমায়ুন কবির কি বললেন শুনুন। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর এসডিপিও কাঁদি ছিলাম, 3 বছর প্রায় এসপি ছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই সময় খুব দুর্বৃত্তদের বাস ছিল, আপনারা জানেন। হেরোইন তৈরি হতো, স্মাগলিং হতো, ক্যাটল স্মাগলিং হতো, মার্ডার সিন্ডিকেট ছিল, তারপরে প্রচুর খুন ডাকাতি রাহাজানি সমস্ত হতো। তো আমাকে খুব কঠিন কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময়, পুলিশ অফিসার হিসাবে, এসপি হিসাবে অ্যাকশন নিতে হয়েছিল। তো আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে এখানে, সেটাই আমি এসপিকে জানালাম যাতে আমাকে সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার টচারগুলো করতে পারি, এটার জন্য আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমি এসপি স্যারের সঙ্গে দেখা করলাম। আপনারা শুনলেন ডোমকলের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। তিনি বলছেন প্রায় 3 বছর এই জেলায় এসপি ছিলাম, এখানে দুর্বৃত্তদের বাস ছিল, মার্ডার সিন্ডিকেট ছিল, কড়া অ্যাকশন নিতে হয়েছিল, তাই এই মুহূর্তে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য তার নিরাপত্তার প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে তিনি পুলিশ সুপারের সঙ্গে কথাও বলেছেন। উত্তর থেকে দক্ষিণ নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দিকে দিকে শুরু হয়ে গিয়েছে প্রার্থী নিয়ে অসন্তোষ। তৃণমূল এবং বিজেপির অন্তরে যেরকম অসন্তোষ রয়েছে, একই রকম প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে সিপিএম এর মধ্যেও। শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকে প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই আলিপুরদুয়ারে শুরু হয় তুমুল বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, কিছুই বাদ যায়নি। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল, যিনি এবার তৃণমূলের টিকিটে এই একই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসেবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে, আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কারো পছন্দ নয়। সে তৃণমূলের সাথে যুক্ত আছে এখনো, আমরা যা গোপন সূত্রে খবর পেয়েছি তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। এটা আমাদের পরিবারের ব্যাপার, পরিবারের মধ্যে বসলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পরিস্থিতির সমাধান হওয়া তো দূর, বুধবার সন্ধেবেলা বিজেপি প্রার্থী পরিতোষ দাস দুর্গাবাড়িতে পুজো দিতে গেলে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের ছবি নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। বুধবার হরিণঘাটার বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছেন বিজেপি কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান তারা। আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে।
সংগঠন বাড়াননি। অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এই সিট হারাবে। বিজেপির মতো প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএমের অন্দরেও। সোমবার সিপিএমের প্রথম দফার তালিকায় কালীগঞ্জে প্রার্থী ঘোষণা করা হয়েছে ভোট হিংসায় নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে, কিন্তু প্রার্থী হিসাবে তাকে মানতে নারাজ স্থানীয় সিপিএম কর্মীরা। পরদিন সকালেই কালীগঞ্জ কেন্দ্রের পলাশীতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালান দলীয় কর্মীদের একাংশ। আছাড় মেরে ভেঙে ফেলা হয় একের পর এক চেয়ার, উল্টে দেওয়া হয় বেঞ্চ। আমাদের এরিয়া কমিটির তরফ থেকে যার নাম প্রস্তাব করা হয় সে অলরেডি ভোটের প্রচারে মোটামুটি নেমে পড়েছিল, কিন্তু হঠাৎ তার নামটা পরিবর্তন করে তামান্নার মাকে প্রার্থী করা হয়। আমাদের এরিয়া কমিটির সদস্য আর লোকাল নেতৃত্ব তারা এই প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারছে না। ওরা ভাবছে যে তামান্নার মাকে প্রার্থী দিয়ে ভুল করেছে, কেননা তামান্নার মা পার্টি করেও নি, রাজনীতি বুঝেও না, তো উনি কি করে ভোট করবেন, কি করে ভোট চাইবেন, এই ভেবে হয়তো ওনারা ভাঙচুর চালাচ্ছে। কেউ ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন, কেউ শূন্যের গেরো কাটানোর। প্রার্থী নিয়ে তৃণমূলের মতোই তাদের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ। সুজিত মণ্ডল, অরিন্দম সেন, এবিপি আনন্দ। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী দীপশিতা ধর এদিন দমদমে ফকির পাড়ায় প্রচারে নামলেন দীপশিতা। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। কেউ পরিবর্তন চাইছেন, কেউ বলছেন যে ভোট দিয়ে ভালোর জন্য ভোট আমরা দিই, কিন্তু হয় না। সেটা তো মানুষের মনের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। বহু মানুষ যারা এই যে পরিবেশ, যে দমবন্ধ পরিবেশ, রাজ্যে তৃণমূল, কেন্দ্রে বিজেপি, তার পরিবর্তন চান, কিন্তু এটাও ঠিক ইলেকটোরালি বহুদিন ধরে সেই সাফল্যটা আসেনি, ফলে মানুষের মনে ফ্রাস্ট্রেশন আছে। কিন্তু ফ্রাস্ট্রেশন তো এইটারও প্রমাণ যে তারা আসলেই বদল চান, তার পরিবর্তন চান। 21-এর পরে আমরা দেখেছি এতগুলো মানুষের চাকরি হারা হওয়া, 21-এর পরে আমরা দেখেছি তিলোত্তমার মতো ঘটনা, যাতে হাজার হাজার মানুষ স্বপ্রণোদিতভাবে রাস্তায় নেমেছেন। তিলোত্তমার বাড়ি তো এখান থেকে খুব দূরে নয়। আমার মনে হয় যে মানুষগুলো তারা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে, শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নামলেন, তারা পরিবর্তন চান, তারা একটা বদল চান। এমন বহু মানুষ যারা তৃণমূলের সমর্থক পর্যন্ত ছিলেন, তারাও সেই সময় রাস্তায় নেমেছিলেন। আমি মনে করি তিলোত্তমার কথা ভেবেও এই অঞ্চলের বহু মানুষ এবার আরও খুব স্ট্রংলি, এবার খুব কঠিনভাবে তারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।